আনন্দে চোখে আনন্দে পানি চলে আসছে। থ্যাংক ইউ আম্মুকে, আমি অনেক থ্যাঙ্কফুল আমার মার প্রতি। পড়াশোনা মানে গাইড দিত একটা আমাকে, ডিফারেন্ট ক্লাসেসে নিয়ে যেত টাইম মতো, পড়াশোনায় হেল্প করতো, অবশ্যই যেটা পারতাম না ওইটা বারবার পড়াইতো। এভাবে ওইটা তো করবেই, নর্মাল। একটা রোলার কোস্টার রাইড, ভালো ছিল, খারাপ মুভমেন্টস আসছে, ভালো মুভমেন্টস আসছে, এই যে ভালো মুভমেন্ট, এটাই এইচএসসি সামনে, ওটা দেখি ভালো মতো করতে পারি, পরে অ্যাডমিশন দেখা যাক। জি বাবা তো অফিসে কাজে, বাবা নিজেই খুঁজে বের করেছে আমার রেজাল্ট সবার আগে। ফলাফল যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক ভালো পেয়েছি, তো আমার খুব ভালো লাগছে। আমার বাবা মার অবদান তো ছিলই, সাথে আমার টিচাররা খুব সাপোর্টিভ ছিল। ফলাফল আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি, 1200+ নাম্বার। আগে থেকে খুব নার্ভাস ছিলাম যে রেজাল্ট ভালো করতে পারবো কিনা, এখন রেজাল্ট ভালো করছি মনে হয় যে এটা মাকে দেওয়া আমার শ্রেষ্ঠ উপহার। আমার ক্ষেত্রে যা হয়েছে, আমার বাবা মা কখনো আমাকে রেজাল্ট নিয়ে কখনো বকাঝকা করা নাই, আমাকে সবসময় ইন্সপায়ার করেছে যে এখন যেটা করছে এটা থেকে আরো ভালো কিছু করার জন্য। জীবনের লক্ষ্য ঢাকা মেডিকেলে চান্স পাওয়া। যে আমার 2 মেয়ে বিক্রান্ত স্কুলে পড়ে। আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে আজকে রেজাল্ট বের হয়েছে এসএসসি, ও গোল্ডেন A+ পেয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছে। ওর আন্তরিক চেষ্টা, পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং টিচারদের কোঅপারেশন, স্কুলের প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে রেজাল্ট খুব ভালো হয়েছে। ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আমরা গিয়ে অনেক চেষ্টা করে এই রেজাল্টটা পেয়েছি, তো সবার জন্য এটা অনেক বেশি ভ্যালুয়েবল, অনেক বেশি অ্যাকচুয়ালি। সব থেকে বেশি অবদান আমার বাবা মারই, ওনারা আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন, অনেক হেল্প করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা সর্বপ্রথম একজন ভালো মানুষ হওয়া, দেশের জন্য কিছু করা, এই তো। আমি মনে করি সবার প্রথমে একজন ভালো মানুষ হওয়াই জরুরি, এরপর সবকিছু। আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না ভাইয়া, যে আমি কতটা খুশি হয়েছি যে আমি এমনি অসুস্থ হয়ে আমার বাচ্চার পিছনে আমি অনেক দৌড়ঝাঁপ করেছি। ওর আব্বু সবসময় বলেছে এত কোচিনে কেন দৌড়া, এত পড়াশোনা কি হবে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি জানি আমার মেয়ের পিছে মানে দৌড় করলে ও এগিয়ে যাবে সামনে, ইনশাল্লাহ আমি সেই আশাটা পেয়েছি। এবং মা দিবস উপলক্ষে আজকে আমার মেয়ে আমাকে সকালে জড়িয়ে ধরেছে, কান্না করেছে, হয়তোবা ভয়ে বা আনন্দে জানি না, কিন্তু তার আশা পূরণ হয়েছে এবং আমি আসলে খুবই খুশি হয়েছি। সবাই আমাকে বলে যে আপা, আমি প্রাইমারি স্কুল টিচার একজন, তো আমাকে বলে আপা আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক সার্থক, আপনার মেয়ে অবশ্যই সার্থক হবে। তো সবাই আমাকে সবসময় উৎসাহ করেছে, তো আমিও মনে মনে চেয়েছিলাম যে আমার মেয়ে ভালো রেজাল্ট করে, তাহলে এই রেজাল্টে আসলে আমার কষ্ট সার্থক হয়েছে। মেয়েকেই তো আমার ডাক্তার পড়ানোর ইচ্ছা, কিন্তু মেয়ে বলছে মা আমি আসলে ভার্সিটি টিচার হব। এখন দেখি আল্লাহ ভরসা, আল্লাহ কি করে, সামনে এগিয়ে যাবে, ও ভালো একটা কিছু হোক, ভালো মানুষে গড়ে উঠুক, সেটাই আমি চাই আসলে। আম্মু আব্বু টিচার সবাইকে, আম্মু আমাকে সকাল থেকে উঠে কোচিং টোচিং সবকিছুই আম্মুর অবদান, বাবার অবদান অনেক, সবার অবদানই এখানে। গতকাল রাত ভয়ঙ্কর ছিল, খুবই ভয়ের মধ্যে ছিলাম আসলে, যে সবগুলোতে A+ আসবে কিনা বা কোনটাতে যদি A+ ছুটে যায়, এগুলা ভেবে আসলে খুবই ভয় ছিলাম। দীর্ঘ 2 বছরের একটা জার্নির এত ভালো একটা এন্ডিং হয়েছে, সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার এই কলেজে থাকার ইচ্ছা, যদি এই কলেজ না হয় আমি সেকেন্ড চয়েস দিব আদমজি, তো দুটার একটাতে আসলে ভর্তি হওয়ার ইচ্ছা।